কোন জায়গায় কোন টাইলস লাগাবো, কোন জায়গায় ড্রেসিং টেবিল হবে, কোন জায়গায় রান্না খাবার হবে, ভালো খাবার, সবকিছু আমাদের জন্য। সব ভগবানের জন্য খাবার কয়জন আছে এমন করে গৃহ নির্মাণ করতে হবে যাতে ভগবান ওখানে এসে আনন্দ। আমরা তো ভগবানের কথা প্ল্যান করে করি না, ভগবানের ঘরে ছোট দিই আমরা। মানে সবার ভালো ভালো ছোট করে জুতার বাক্স রাখার জায়গা রাখার একটা টুস মার্কে একটা ঘর, ঠিক আছে? কঠিন পরিস্থিতি জটিল, সেখানে ভগবান এসে কি আনন্দ পাবে? তাহলে পাণ্ডবেরা আনন্দ দিতে পেরেছিলেন, সেই জন্যে তাদের গৃহটাকে ভগবান নিজের বাড়ি মনে করে কোনো অনুমতি লাগতো না, যখন ইচ্ছা এসে ঢুকে যেত। বুঝতে পারছেন? এই জন্য দেখছেন না, যে কোনো বিপদ হওয়ার আগে কৃষ্ণ এসে হাজির। প্রত্যেকটা ঘটনার পিছনে দেখেন, এই দুর্বাসা এসে অভিশাপ মারবে, তার আগে এই যতুগৃহ মারে ফেলবে, কৃষ্ণ এসে হাজির। সব জায়গায় কৃষ্ণ এসে হাজির। আপনার বাড়িতে যদি রেস্ট্রিকশন দিয়ে রাখেন, অনুমতি নিয়ে ঢুকতে হয়, তাহলে আপনাকে কি রক্ষা করতে পারবে কৃষ্ণ? দেখেন, একবার এককালীন একটা অনুমোদন দিয়ে রাখতে হবে, যখন ইচ্ছা চলে আসো, চলে আসো, ঠিক আছে? আমাদের হৃদয়টা এরকম পরিচ্ছন্ন করতে হবে এবং খুলে রাখতে হবে। আমরা খুলে রাখি কখন? ওই যখন জব করি তখন, বাদ বাকি সবসময় বন্ধ থাকে। ঢুকবে কখন কৃষ্ণ এসে? সুযোগ পাচ্ছে না, সারাদিন উল্টা পাল্টা চিন্তা নেই, ব্যস্ত। কৃষ্ণ আসবে কখন? এই জন্য আমাদের কি করতে হবে? উন্মুক্ত রাখতে হবে, যাতে কৃষ্ণ সবসময় যখন ইচ্ছা আসতে পারে, যখন ইচ্ছা, মানে যাওয়ার সুযোগ রাখা যাবে না। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, গোবিন্দ বলেছে বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বাস করে। আমাদের এখানে রেস্ট দিতে হবে। এন্ড প্রশ্নটা হচ্ছে, ভগবান এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, সারা ব্রহ্মাণ্ডের এত বড় জায়গা থাকতে, ভগবান কেন বৈষ্ণবদের হৃদয়ে এসে রেস্ট নেয়?